4 উইকেটে 292 রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দিনের দ্বিতীয় ওভারেই 13তম সেঞ্চুরি হাঁকালেন মুশফিক। এতে মুশফিক জায়গা করলেন এলিট ক্লাবে। 11তম ব্যাটার হিসেবে ১৭তম টেস্টে সেঞ্চুরি গড়লেন মুশফিক। এশিয়ার মধ্যে এই তালিকায় মুশি তৃতীয় ক্রিকেটার। মুমিনুলের সমান দেশের হয়ে সর্বাধিক সেঞ্চুরিও মুশফিকের। আরেক প্রান্তে লিটন দাস পূরণ করেন 20তম 50। পঞ্চম উইকেটে মুশফিক ও লিটন করেন 108 রানের জুটি। মুশফিক ও রহিমের ইনিংস থামে 106 রানে। মিরাজ ও লিটন দুজনেই দায়িত্বশীল ব্যাটিং করেন। এতে আইরিশ বোলারদের চাপে রাখে টাইগাররা। মুশফিকের পর লিটন দাসও সেঞ্চুরি তুলে নেন। 15 ইনিংস পর ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি পেলেন লিটন। মিরাজও বেশ আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করেন। লাঞ্চ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 5 উইকেটে 387 রান। লিটন দাস 103 রানে ও মেহেদী মিরাজ 30 রানে অপরাজিত ছিলেন। এই সেশনে 30 ওভারে 95 রান তুলেছে বাংলাদেশ। এই সেশনে বাংলাদেশ হারিয়েছে কেবল 1 উইকেট। লাঞ্চের পর স্কোরবোর্ডে 400 রান তোলে বাংলাদেশ দল। লিটন ও মিরাজ ষষ্ঠ উইকেটে গড়েন 123 রানের জুটি। মিরাজ বিদায় নেন 47 রানে। লিটন দাস আউট হলেন 128 রানে। 433 রানে 7 উইকেট পতন টাইগারদের। এরপর বেশিক্ষণ টিকতে পারেনি বাংলাদেশের প্রথম ইনিংস। বাংলাদেশের ইনিংস থামে 476 রানে। টাইগাররা শেষ 5 উইকেট হারায় 43 রানের ব্যবধানে। আইরিশ অফ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রায়ান শিকার করেন 6 উইকেট। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বোলিংয়ে নেমে ওপেনিং জুটি ভাঙতে বেশ বেগ পেতে হয় টাইগারদের। স্টার্লিং ও বালবার্নি দুজনই ছিলেন সাবধানী। অবশেষে 11তম ওভারে বাংলাদেশ পায় ব্রেক থ্রু। পল স্টার্লিং 27 রানে আউট। উইকেট নেন পেসার খালেদ আহমেদ। অ্যান্ডি বালবার্নিও ইনিংস লম্বা করতে পারেননি। হাসান মুরাদ প্রথম ওভার করতে এসেই উইকেট নেন। বালবার্নি আউট 21 রানে। মুরাদের মতো মিরাজও নিজের প্রথম ওভারে উইকেট পেলেন। কেইট কারমাইকেল 17 রানে আউট। দ্রুত বিদায় নিলেন কার্টিস কাম্ফার। তার সংগ্রহ 0 রান। মুরাদের তৃতীয় উইকেট শিকার। 84 রানে 4 উইকেট হারায় আয়ারল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে চরম ব্যাকফুটে সফরকারীরা। ম্যাচে ফলোয়ান এড়াতে তাদের দরকার আরও 193 রান। তাইজুল বিদায় করেন হ্যারি টেক্টরকে। এতে 5 উইকেটে 98 রানে দ্বিতীয় দিন শেষ করেছে আয়ারল্যান্ড। এখনও 378 রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ফলোয়ান এড়াতে আরও 179 রান করতে হবে আইরিশদের। দ্বিতীয় টেস্টেও চালকের আসনে বাংলাদেশ দল।